রেল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু এক ব্যক্তির, এমনটাই অভিযোগ তুলেছেন রেল যাত্রীরা। গতকাল সন্ধ্যায় আমতা থেকে হাওড়া যাওয়ার সময় আমতা হাওড়া লোকাল ট্রেন ডাশিত স্টেশনে ঢোকার সময় এক যাত্রী পোস্টে ধাক্কা খেয়ে লাইন ধারে ছিটকে পড়ে। রেল যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ রেল লাইনের পাশে পড়ে থাকার পরেও কোনো রকম সাহায্য পাননি ওই ব্যক্তি। তারপরে 7:05 নাগাদ হাওড়া থেকে আমতার দিকে যাওয়ার সময় একটি লোকাল ট্রেন ডাশিত স্টেশনে দাঁড়ায়। সেই ট্রেনের যাত্রীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ট্রেনে করে বড়গাছিয়া স্টেশনে নিয়ে আসেন। সেখানে ট্রেন প্রায় 20 মিনিট দাঁড়ায়। সেখানেও কোনো রকম রেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে সাহায্য করেনি বলে অভিযোগ। তারপরেই রেল যাত্রীরা বড়গাছিয়া স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্টেশন মাস্টারকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন। রেল যাত্রীদের দাবি, সঠিক সময় রেল কর্তৃপক্ষ যদি ওই ব্যক্তিকে সাহায্য করতেন তাহলে হয়তো ওই ব্যক্তি প্রাণে বেঁচে যেতেন। জানা গেছে, বড়গাছিয়া স্টেশনে প্রায় 20 মিনিট ট্রেনটি দাঁড়ানো সত্ত্বেও আহত ব্যক্তিকে ভেন্ডার কামরা থেকে না নামানোর ফলে ট্রেনটি আমতার উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। এতেই ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে ওই ব্যক্তির আত্মীয় পরিজন পৌঁছায় এবং স্টেশন মাস্টারকে ঘিরেও বিক্ষোভ দেখান। এই ঘটনার পরে স্টেশন মাস্টার তার ভুল স্বীকার করেন। ওই ব্যক্তির পরিবার স্টেশন মাস্টারের কাছে আমতা থেকে পুনরায় মৃতদেহটি বড়গাছিয়া স্টেশনে আনার আর্জি জানান, কিন্তু শেষ খবর অনুযায়ী মৃত যাত্রীর দেহ রাতে আমতা স্টেশনে নামানো হয়। পরে তা আমতা থানায় নিয়ে যাওয়া হয়। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ওই যাত্রীর নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বাড়ি হুগলির জাঙ্গিপাড়ায়। তাই তো মানুষটা বেঁচে যেত, কারণ আমরা যেই মুহূর্তে ওনাকে ডেকেছিলাম সেই মুহূর্তে বেঁচে ছিল। আমরা জল ফল দিচ্ছি ওনাকে, তবুও গার্ডম্যানটা আসেনি। কমসে কম 20 বার ডাকার পরে, গাড়ি দাঁড়ানোর পরে এই মানুষটা এই যে গার্ডম্যানটা, তার আগে যদি চাইতো উনি এসে বাঁচাতে পারতো। আশপাশে কি কোনো ইয়ে নেই, হসপিটাল নেই? গাফিলতি নয় দেখি, এটা কখন থেকে একটা মানুষকে ডাকাচ্ছে। এটা একটা লাশ, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো মানুষের হয়তো 2 দিন পর আমরা নিজেরও অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকবো, তাহলে আমাদেরকেও তুলবে এরকম যদি আমরা সাহায্য করি তাকে? কি করবো? সেখানে গার্ডম্যানকে ডাকা হয়েছে, সে আসেনি। ড্রাইভারকে আমরা কেউ বলেছি, রিকোয়েস্ট করেছি, ড্রাইভারের পারমিশন নিয়ে আমরা গাড়ি দাঁড় তুলেছি। আমরা তো নিজেদের গাড়িতে তুলিনি বডিটাকে। কি করবো? ওনার বাড়ির লোককে ফোন করা হয়েছে, বাড়ির লোক এলে বাড়ির লোককে এবার বডি ওখান থেকে ছেড়েছে ট্রেনে, এখানে নামানোর কথা ছিল, মোটামুটি ওরা নামায়নি। যারা যারা দায়ী, তারা মানে স্টেশন মাস্টার যে স্টাফগুলোকে বলছে নামানোর কথা, তাদের আমি থানায় কমপ্লেন করবো। উনি বলছেন আমি বলেছিলাম আমার আন্ডার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য এসব কিছু হয়েছে, আমার কিছু দোষ নেই। স্টাফের কারোর নামে দোষ দিতে হচ্ছে। স্টাফ কি বলে, স্টাফকে বলেছিলাম, স্টাফ বলেছে হ্যাঁ নামিয়েছি, তাই আমি ছেড়ে দিয়েছি, তাই হয়েছে। আমার কে হবে আমি জানি না বাবা। আচ্ছা আচ্ছা, বলছি কে, কথাটা কি বলছে? স্টেশন মাস্টার? হ্যাঁ। মিনিটের মধ্যে আমরা আড়াইশো এতটা বড় ভুল কি করে হয়? বলছি কি আমরা এটা কি সম্ভব? সামনে হসপিটাল ছিল, নামানো না, বড়গাছিয়া নিয়ে নামানো না, আমতাই মালটাকে ঘুরিয়ে নিয়ে আবার নিয়ে এটা কতখানি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারতেন?